আজকে আপনাদের জন্য করে দেখাচ্ছি ঢ্যাঁড়স ভর্তা, যেটি বানানো ভীষণ সহজ, খেতে ভীষণ মজা আর ভীষণ পুষ্টিকর। তো ভর্তাটি বানানো কিন্তু ভীষণ সোজা। প্রথমেই আমি কিছু ঢ্যাঁড়স এনেছি এবং ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং যখনই আমরা ঢ্যাঁড়সটা পরিষ্কার করব তখন খেয়াল করব যে এটাতে যেন কোনো পোকা না থাকে। ঢ্যাঁড়সে কিন্তু পোকা থাকে এবং সেটা আমরা ভালোভাবে বেছে নেব এবং কচি ঢ্যাঁড়সগুলোই নেওয়ার চেষ্টা করব। তো এই ঢ্যাঁড়সটাকে এখন আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করছি। পানিটা রেগুলার ইউজড কাপের ১ কাপ হবে। তো অতটুকু পানি নিয়েছি আর একটু লবণ দিয়ে এটা আমি এখন সেদ্ধ করব। সেদ্ধ করার সময় অবশ্যই ঢেকে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খাবারের পুষ্টিমানটাও বজায় থাকবে। সেদ্ধ করতে ১০ মিনিটের বেশি লাগবে না। আর মাঝখানে একটু নেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদমই শুকিয়ে নেব, কারণ পানিটা যদি ফেলে দেই তাহলে যে ঢ্যাঁড়সের পুষ্টিগুণটা সেটা কিন্তু চলে যাবে। পানিটা যেন শুকিয়ে যায় সেই আন্দাজে পানি নিতে হবে। তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর সামান্য একটু হলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। তো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি নিয়ে নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কেটে কুচি করে নেব। আর এখানে নিচ্ছি এখানে কাঁচামরিচ নিয়েছি ২টি। আর এই কাঁচামরিচটির একটি স্পেশালিটি আছে, সেটা হচ্ছে দেখতে বোম্বাই মরিচের মতো হলেও এটা কিন্তু বোম্বাই মরিচ না, রেগুলার যে আমরা খাই ওই কাঁচামরিচ, এবং এটা স্বাদে গন্ধে দুর্দান্ত। আর সাথে নিচ্ছি একটি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ একসাথে মেখে নিয়েছি। আর কাঁচামরিচের সাথে অবশ্যই শুকনো মরিচ দুটো মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি ঢ্যাঁড়সের বোটাগুলো কেটে নিয়েছি। আর এভাবে ১ ইঞ্চি সাইজ করে আমি সবগুলো সেদ্ধ ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা পেঁয়াজ মরিচের সাথে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে মেখে নেব। এবং লবণটাও আপনারা যার যার পরিমাণ মতো দিবেন। আর এই গরমে এখন কিন্তু ঢ্যাঁড়সের একদম সিজন, ভরপুর সিজন। এখন আপনারা কিন্তু ঢ্যাঁড়স খেতে পারেন। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। আর এই ঢ্যাঁড়স ভর্তাটি কিন্তু রেডি হয়ে গেছে। খুব সহজেই তৈরি করে ফেললাম। আপনারাও ট্রাই করবেন। এটা খেতে এত মজা যে ভাতের সাথে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো আইটেমের প্রয়োজনই হয় না। আশা করি আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।